চলতি মাসে শুরু হওয়া সংঘাতে এখনও অশান্ত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সেভেন সিস্টার্সও বলা হয়। রাজ্যটিতে সংঘাতরত মেইথি এবং কুকি গোষ্ঠীকে অত্যাধুনিক সব সামরাস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। এমনি সব আমলাদের ভিত্তিতে রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মন্তব্য করেছেন যে মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত আছে। এমনকি এর প্রমাণ হিসাবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথাও তুলে ধরেন তিনি। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, আসাম রাইফেলসের হাতে আটক মিয়ানমারের নাগরিক কুকি ন্যাশনাল আর্মি KNAB ক্যাডার গ্রেফতার হওয়ার ঘটনায় স্পষ্টভাবে ইঙ্গিত করে মণিপুরের ঘটনায় বিদেশি শক্তির হাত আছে। রাজধানীর ইম্ফলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, সংঘর্ষে বিদেশিদের জড়িত থাকার সন্দেহটি জনসাধারণের কিছু অংশ প্রাথমিকভাবে বিশ্বাস করেনি। এবার তো বোঝা গেল সবই। বীরেন সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি ধারাবাহিকভাবে দাবি করেছি যে বর্তমান সংকটে বিদেশি উপাদান ইন্ধন যোগাচ্ছে। গ্রেফতার হওয়া KNAB ক্যাডার নাগাম পাওয়ারের ছেলে নাথলিংকপ মিয়ানমারের খামপাটের কোলাঙে জন্মগ্রহণকারী এ মিয়ানমারের নাগরিক। সম্প্রতি মণিপুরের চান্দেল জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারত মিয়ানমারের সীমান্তবর্তী শহর মরেহে থেকে কুকি অধ্যুষিত জেলা চূড়াচান্তপুর পর্যন্ত জঙ্গলের ধারে অস্ত্র সরবরাহের জন্য নজরদারি মিশন চালানোর অভিযোগ রয়েছে। এদিকে মণিপুর সরকার ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলার আঞ্চলিক এখতিয়ারের লিজ লায়েন্স, VSAT ব্রডব্যান্ড এবং VPN পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। রাজ্য সরকার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরল বিশ্বাসে আরোপিত ইন্টারনেট স্থাপিত দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত সোমবার সরকারি এক আদেশে এটি বলা হয়। সরকার ইন্টারনেট ব্যবহারকারীদের ভবিষ্যতে ইন্টারনেট সেবা স্থগিত করতে পারে এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। দুটি পৃথক আদেশে সরকার ঘোষণা দিয়েছে, স্কুল ও কলেজ, বেসরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উভয় পাশাপাশি কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস শুরু হবে।